বর্ষা এলেই ঘুম ছোটে মালদার কালিয়াচকের বাসিন্দাদের, কারণ ভরা নদীতে পারাপার করতে গেলে প্রতি পদে বিপদের আশঙ্কা থাকে। এতদিন বাঁশের সেতু দিয়ে পারাপার করতে গেলে ভয় হতো, কারণ সেই বাঁশের সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় বিপত্তি বেঁধেছে। এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মালদার এই দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের। বাঁশের সেতু ভেঙে পড়ায় এক প্রকার বাধ্য হয়ে নৌকোর ব্যবস্থা করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কিন্তু ছোট ছোট নৌকো দিয়ে পারাপার করতে গেলে ঝুঁকি থাকে। ভরা বর্ষায় ভাগীরথী নদী পারাপার করা বড় আশঙ্কার। তবুও পেটের টানে বা প্রয়োজনীয় কাজের জন্য গ্রামবাসীদের এভাবেই জলপথে যাতায়াত করতে হচ্ছে। স্কুল বা হাসপাতালে যাওয়ার জন্য নৌকোই ভরসা। এভাবে যাতায়াত করার জন্য ভয় গ্রাস করে। অনেকেই ভাবেন কখন যে কি হয়। এই ব্রিজ ভেঙে পাটা ভাঙা গেছিল আমার, অপারেশন করে এখনো ব্রিজের জন্য নৌকাতে যাচ্ছি খুব কষ্ট করে। ভাঙা এই মাঝখানে এই না পঞ্চায়েত থেকে নৌকা দিয়েছে, অবস্থাতে দেখতেই পাচ্ছেন ঘাটের। প্রাণ ঝুঁকি নিয়ে ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকো করে যাতায়াত করছেন গ্রামবাসীরা। নৌকো করে পারাপার করার জন্য ছোট ছোট পড়ুয়ারা ভয় পাচ্ছে। গ্রামবাসীরা জানান ওই পারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল। ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন। এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজেও এই সেতু দিয়ে তাদের যেতে হয়। এই ভাগীরথী নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবি উঠছে। লোকাল মন্ত্রীকে জানিয়েছি, সাবিনা ইয়াসমিন দিকে। উনি এসে ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে। তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি, এখন ওইরকম আছে, আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার আরও জানান, সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েতের কাছে নেই। বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়েছে। কবে রাজ্যের সেচ মন্ত্রী এখানে পাকা সেতু তৈরির উদ্যোগ নেন, সেদিকেই তাকিয়ে কালিয়াচকের মানুষ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।